শীতকালে ডিসেম্বর মাস, তারপরে হচ্ছে বৃষ্টি ভেজা সকাল, সিজনগুলো যেন কেমন উলটপালট লাগছে না, আমার কাছে পুরো পৃথিবীটা উলটপালট লাগছে, আমি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর রাতেও বৃষ্টি হয়েছে, সেই সকালেও ঝুম বৃষ্টির শব্দ শুনে ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে একটু ভিডিও ধারণ করলাম বৃষ্টির। তো চিন্তা করছি যে বৃষ্টির মাঝে একটু একটু বৃষ্টির ফোঁটাগুলো গায়ে এসে পড়ছে, আর ভাবছি যে আমি কি বর্ষাকালে আছি না শীতকালে আছি, কোন কালে যে কোন সিজনে যে আছি নিজেও জানি না। এদিকে হচ্ছে একটা আপুর পেজ থেকে আমার জন্য লালাটা পাঠায়, তো এই লালাটার রিভিউটা আমি একটু দিচ্ছি যে আমি লালাটা অনেক বেশি পছন্দ, মানে লালাটার রুটি অনেক বেশি পছন্দ করি। আমাদের বাসায় হচ্ছে অনেকে ডায়াবেটিসের রুগী, তো সবসময় লালাটা আমার ব্যবহার করা হয়, কিন্তু কাপুর পেজের লালাটার রুটিগুলো আমার কাছে বা লালাটার যে প্যাকেটগুলো পাঠিয়েছিল, আমি রুটি বানিয়ে আমার মনে হচ্ছিল যে যে আপুর রুটির যে আটারগুলোর ধরনগুলো অন্যরকম বা প্রোডাক্টটা মানসম্মত মনে হয়েছে। তো সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে হলদে ঘর যে আপুর পেজটা আমি লিঙ্ক সহকারে দিয়ে দিব, সেই লালাটা দিয়ে আমরা বলতে আমি না আপা, যে আমি যেহেতু আপার পাশে এখনও আছি, তো ওই যে আপুর হলদে ঘর যেই পেজ থেকে আমার জন্য লালাটার প্যাকেট পাঠিয়েছিল, ওই আটা দিয়ে হচ্ছে রুটি বানানোর জন্য ডো রেডি করলো। ডোটা ঠান্ডা হতে দিয়েছি, এদিকে হচ্ছে ফুলকপি, পেঁপে আর হচ্ছে আলু মিক্সড করে একটা ভাজি করেছে, সাথে ডিমটাকে একদম পেঁয়াজ কুচি দিয়ে ফেটিয়ে ভেজে তারপরে হচ্ছে ফুলকপির সাথে মিক্সড করে দিয়েছে, লাস্ট হচ্ছে ধনিয়া পাতা দিয়েছে। তো ধনিয়া পাতার ফ্লেভার তো আমার সবসময় খুবই পছন্দ, একদম পারলে মাংসের সাথেও দিয়ে দিই। তো আপা হচ্ছে ফুলকপির সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, আর হচ্ছে লালাটা রুটিটা ঠান্ডা হওয়ার জন্য, তারপরে ঠান্ডা হওয়ার পর ডোটাকে ভালোভাবে আপা একটু পানি দিয়ে একদম ভালো করে মথে এখন হচ্ছে যেই লালাটার গল্প করছি, লালাটার রুটিগুলো বানাচ্ছে। অনেকের আমি জানি যে লালাটা রুটি পছন্দ না, তো ডায়াবেটিস যারা মানে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু লালাটার রুটি ডাক্তার খেতে সাজেস্ট করে বা পছন্দ করে, বা আমাদেরও খাওয়া উচিত, কিন্তু আমরা হচ্ছে ওই যে ভোজন বিলাসী লালাটার রুটি খেতে চাই না, ময়দার রুটি বা হচ্ছে চালের রুটিটা বেশি পছন্দ করি, বা চিতই পিঠা। তো এখানে আপার হচ্ছে যে সবার জন্য আজকে হচ্ছে আর কোনো ময়দা রুটি বা অন্য কোনো রুটি বানাচ্ছে না, জাস্ট সবাই লাল আটার রুটি খাবে। তো ফুলকপি ভাজি, তারপরে হচ্ছে মাংস, ডিম পোস্ট সব কিছু দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তাটা আমাদের কমপ্লিট হবে। আবহাওয়া হচ্ছে রেডি হচ্ছে, এদিকে হচ্ছে আমি ফ্রেশ হয়ে, সকালটা হচ্ছে একদম ঝুম বৃষ্টির কথা বললাম না, পুরো অন্ধকার হয়ে আছে, বাসার ভিতরে লাইট জ্বালিয়ে দিলাম। এদিকে হচ্ছে নাস্তাগুলো যখন রেডি হচ্ছে তখন হচ্ছে টেবিলে সার্ভ করা হচ্ছে, আর আমি হচ্ছে একদম বেড়াতে আসছি, কোনো কাজ করছি না। মাঝে মাঝে আপা কোথায় কি রেডি করছে এগুলো একটু একটু খুঁজে খুঁজে দেখছি। তো রুটি বানানো আপার শেষ, এখন হচ্ছে রুটিগুলোকে ফুলানোর ফালা। তো রুটিগুলো হচ্ছে তাওয়ায় দিয়ে ভেজে নেওয়া হচ্ছে পিঠেও পিঠ করে, আর এদিকে হচ্ছে চায়ের পানি দিয়েছে। আর আমার বাসার যারা ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন, আমিও কিন্তু এই কয়েক মাস লালাটা রুটি বানিয়েছিলাম। তো আপুর পেজ থেকে আমার লালাটার রুটি বা লালাটার প্যাকেটগুলো আনানো, তো রিসেন্টলি হচ্ছে যেহেতু এনেছি, আমি চিন্তা করলাম যে আপুর পেজের লিঙ্কটা দিয়ে দিব আর একটু রিভিউটা দিয়ে দিব, যারা লালাটা রুটি খেতে পছন্দ করেন তারা খাবেন। তো এদিকে আমাদের নাস্তা কমপ্লিট, এখন হচ্ছে আপা হচ্ছে গ্রিন টি খাচ্ছে, আর আমরা হচ্ছে ওই যে ভোজন বিলাসী, আমরা হচ্ছে দুধ চা খাচ্ছি, আমি আর আমার সেজো বোন, আর আপা হচ্ছে গ্রিন টিটা খাচ্ছে। আমি আর ওটার ভিডিও ধারণ করলাম না, একটু চিনি নিয়ে নিলাম, যেহেতু অনেক বৃষ্টি, এই বৃষ্টির মাঝে চা খাওয়াটা কিন্তু খুবই জরুরি। কি বলেন আপনারা? আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আমরা বোনেরা 3 বোন মিলে গল্প করছি, ওরা হচ্ছে কথা বলছে, আর আমি হচ্ছে এপাশে আমাদের দুজনের জন্য হচ্ছে দুধ চা, আর আপার জন্য হচ্ছে গ্রিন টি। তো নাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে 3টা পোয়া মাছ নিয়েছে, তারপরে হচ্ছে ডালের চচ্চড়ি করা হচ্ছে, যে টমেটো, কাঁচামরিচ, বোম্বাই মরিচ সকল কিছু দিয়ে ডালের চচ্চড়ি। এদিকে হচ্ছে আপা গ্রামে যাবে বা দেশে যাবে, সেজন্য আপার সব কিছু গোছানো হয়ে গিয়েছে, আর আমার সেজো বোন হচ্ছে রান্নাঘরে বসে আপা যেগুলো বলছে রান্না করার জন্য সেগুলো রান্না করছে। আর আমি যেহেতু বাসার সবার ছোট বোন, তো সেক্ষেত্রে আমি হচ্ছে ঘুরে ঘুরে সবার রান্নাগুলো পরিদর্শন করছি। প্রতিদিন সবাই আমার রান্না দেখে এবং আমি আমার রান্নাগুলো শেয়ার করি। আজকে হচ্ছে সেজো বোন কীভাবে রান্না করছে, বড় বোন সকালে নাস্তাটা কিভাবে বানালো বা সবাইকে নাস্তা করালো সেটা শেয়ার করলাম। তো ডালের চচ্চড়িটা মনে একটু বেশি ভালো হয়েছে, অনেক রকমের কাঁচামরিচ, লাল মরিচ, বোম্বাই মরিচ, 3 রকমের মরিচ দিয়ে তারপরে হচ্ছে ডালের চচ্চড়ি করেছে, কারণ এই বাসায় সবাই হচ্ছে ঝাল খাই প্রচুর। তো সেই এদিকে হচ্ছে আমি নিচে গিয়েছিলাম একটু, তো আসার সময় লাল শাক আর হচ্ছে পালং শাক নিয়ে এসেছিলাম, ওগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আমি
হচ্ছে বাসার সবার মেহমান, আর বাকিরা হচ্ছে সবাই তাদের মানে বাসায় আমি আসছি এই ধরনের একটা অনুভূতি ফিল করছি। যেহেতু সারা বছর নিজের বাসায় অনেক বেশি বেশি কাজ করি, সেজন্য এই 2-3 দিন আমি যেহেতু বেড়াতে আসছি, আমি আর থেকে আর কোনো কাজ করব না এই কয়েকদিন। তো সবাই আমার কাজের কোনো কিছু পাবেন না, সব পাবেন এই বাসার। তো এই তো সকল কিছু রান্না হয়ে গেছে, পোয়া মাছ রান্না করেছে, লাস্টে ধনিয়া পাতা দিয়েছে। তারপরে এদিকে হচ্ছে ছোটো মিয়া বড় মিয়ার সাথে আমি একটু ভিডিও করে কথা বলছিলাম, দুজনে আমার সাথে আউ শব্দ করে কথা বলছে। ছোটো মিয়া তো সে একটা দুষ্ট পাখি। আর শাক রান্না করেছে, চিংড়ি মাছ দিয়ে মোরগের মাংস রান্না করেছে, আলু দিলে একটু ভালো হতো, আলু দেয় নাই। তারপরে রান্না করেছে ওই যে ডালের চচ্চড়ি বলেছি, ডালের চচ্চড়িটা। আর শাক রান্নাটা ছিল চিংড়ি মাছ দিয়ে, একটু ঝোল রাখলে মানে আর একটু ভালো হতো। বদনাম করছি, যদি আমার ব্লগ দেখে তাহলে আমাকে বকা দিবে, সেই রকম ভাবে যে তুমি ব্লগে আমাদের বদনাম করেছো। তো সকল রান্না কমপ্লিট, তো ভাত উঠিয়ে দিয়েছে, আগে অল্প করে বসিয়েছিল, ওগুলো যেমন রান্না হয়ে গেছে তেমনি হচ্ছে আবারও ভাত বসিয়েছে, হয়তো বা শর্ট পড়বে। তা আল্লাহ হাফিজ সবাইকে।